আসসালামু আলাইকুম স্টুডেন্টস। ক্যাম্ব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ। এই পদার্থের অবস্থা ও চাপের প্যাসকেলের সূত্র নিয়ে কথা বলবো। প্যাসকেলের সূত্র থেকে আমি তোমাদের দেখাবো বল বৃদ্ধিকরণ নীতি, অর্থাৎ F2/F1 equals to A2/A1। এই যে সমীকরণটা আসলে কিভাবে আসে। সো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা কথা লিখে রেখেছি যে প্যাসকেলের সূত্র। আমরা প্রথমত দেখবো যে প্যাসকেলের সূত্রটা কি, কারণ প্যাসকেলের সূত্র যদি না জানি বা না বুঝি তাহলে আমরা বল বৃদ্ধিকরণ নীতির ব্যাপারটা বুঝতে পারবো না। সো অবশ্যই আমরা দেখে আসি যে প্যাসকেলের সূত্রে প্যাসকেল কি বলেছেন। প্যাসকেল বলেছেন যে আবদ্ধ কোনো পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে সমানভাবে সঞ্চারিত হয়। অর্থাৎ একটা পাত্রে বা আমরা যদি একটা পলিথিন ব্যাগে বা একটা বেলুনে বা একটা পাত্রে যদি কি রাখি, তরল রাখি, এই তরল রাখার পরে পাত্রকে আবদ্ধ করলাম, করার পরে যদি আমি কি করি, দুইটা বা তিনটা সুচ দিয়ে ঠিক ওই পাত্রে বা আমি যে ধরো যে পাত্রে আমি তরল পদার্থ রেখেছি বা পানি রেখেছি, হ্যাঁ, অর্থাৎ মনে করো যে আমরা একটা পলিথিনে পানি নিয়েছি, তো এই পলিথিনে পানি নিয়ে মুখটা বেঁধে দিয়েছি, তারপরে কি করেছি যে দুইটা বা তিনটা বা চারটা সুচ নিয়ে কি করেছি, আমি পাত্র নিচে ফুটো করে দিয়েছি। তাহলে কি হবে, যখন আমি বাইরে চাপ প্রয়োগ করব সেই চাপটা কোনো সাইড দিয়ে না কমে পুরো পাত্রের গায়ে সমানভাবে সঞ্চারিত হবে। অর্থাৎ প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমার সম পরিমাণ পানি বের হবে। অর্থাৎ কারণ চাপ সমান, চাপ তো আর কমে নাই। এই কারণেই বলা হচ্ছে যে আবদ্ধ কোনো পাত্রে তরল বা বায়ু পদার্থ রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে সমানভাবে সঞ্চারিত হয়। চলো এবার আমরা দেখি যে বল বৃদ্ধিকরণ নীতি ব্যাপারটা কি। বল বৃদ্ধিকরণ নীতি বলতে বোঝানো হচ্ছে যে নীতিতে আমাদের পূর্বের বলের তুলনায় বর্তমান বল বেশি হয়, এই ব্যাপারটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। এবং এই বল বৃদ্ধিকরণ নীতির আমরা দেখবো হচ্ছে সূত্র F2/F1 equals to A2/A1 টা কিভাবে আসে। সো দেখো আমি লিখেছি বল বৃদ্ধিকরণ নীতির রাশিমালা, অর্থাৎ বল বৃদ্ধিকরণ নীতির রাশিমালা কি একটা দেখো, বল বৃদ্ধিকরণ নীতির রাশিমালা। তার আগে আমি দেখো তোমাদের এই চিত্রটা দেখে নিয়েছি একটু। দেখো আমি এখানে দুইটা পিস্টন রেখেছি, একটা পিস্টন হচ্ছে ছোট পিস্টন অর্থাৎ পিস্টন 1 আর একটা পিস্টন হচ্ছে পিস্টন 2। বিষয়টা হচ্ছে আমি যদি ছোট পিস্টনে যদি চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি বা আমি যদি এখানে পানি ঢালি বা গ্যাস দিই, তাহলে কিন্তু এই দেখো এই যে এখানে যে টিউবটা আছে এর মধ্যে থেকে এখানে আসবে এবং পানিটা উপর দিকে উঠবে, সেটা কিন্তু দেখাচ্ছে। এখন মনে হচ্ছে এই P1টা হচ্ছে ছোট পিস্টনের চাপ আর F1টা হচ্ছে ছোট পিস্টনের প্রযুক্ত বল, আর আমি এখানে আর লিখছি এটা হলো ব্যাসার্ধ। আর এখানে ঠিক সিমিলার গল্প, এখানে বড় পিস্টন হচ্ছে বড় পিস্টন, সেম গল্প এখানে। আমাদের দেখো এখানে পিস্টনের চাপটা হচ্ছে P2 এন্ড প্রযুক্ত বলটা হচ্ছে F2। মজার বিষয়টা হচ্ছে দেখো ছোট পিস্টনের ক্ষেত্রে বলা হচ্ছে A1 আর বড় পিস্টনের ক্ষেত্রে বলা হচ্ছে A2। ঠিক আছে, এখন দেখো আমাদের চলে আসি, আমরা কি লিখছি দেখো, বল বৃদ্ধিকরণ নীতির রাশিমালা। চিত্র হতে আমরা যে জিনিসটা পাই যে আমরা কিন্তু জানি যে বড় পিস্টনের উপর প্রযুক্ত বলটা হচ্ছে F2 আর ছোট পিস্টনের উপর প্রযুক্ত বলটা হচ্ছে F1। মজার বিষয় হলো কি, এখানে তোমার যেহেতু প্যাসকেলের সূত্রটা চাপ নিয়ে কথা আছে, সো তোমাকে কিন্তু চাপের কথাটা জানতে হবে যে চাপটা আসলে কি ছিল। তো জাস্ট ফ্ল্যাশব্যাকে আমরা যদি চলে যাই, চাপটা হচ্ছে এরকম যে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তো সেইখান থেকে আমি লিখতেই পারি যে কি লিখছি দেখো, আমি লিখেছি ছোট পিস্টনের উপর প্রযুক্ত চাপ ধরলাম P1 আর চাপ সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল। দেখো বল বাই ক্ষেত্রফল, যেহেতু P1 অন আলা এই কারণে আমি কিন্তু অন লিখছি। ঠিক সিমিলার ওয়েতে আমি কি লিখছি দেখো, বড় পিস্টনের উপর প্রযুক্ত চাপ দ্যাট মিন্স P2 আর P2 সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে দেখো আমরা দেখবো যে বল বৃদ্ধিকরণ নীতি, অর্থাৎ আমরা প্রমাণ করবো যে F2/F1 equals to A2/A1 টা কিভাবে আসে। আমরা এখানে একটু লিখলাম যে আমাদের স্পেসটা নাই, যেহেতু আমরা কি লিখলাম যে লিখলাম সূত্র মতে। দেখো একটু তোমরা দেখে নাও
সূত্র মতে আমি এখানে তোমাদের দেখাচ্ছি। সূত্র বলছে কি, আবদ্ধ কোনো পাত্রে তরল বা বায়ু পদার্থ রেখে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের গায়ে, জাস্ট এখানে লক্ষ্য করো আমি এখানে মেনশন করতেছি, এটা সমানভাবে সঞ্চারিত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে P1 এবং এটা আমাদের পিস্টন 1 এবং পিস্টন 2 এর চাপটা কি সমান। অর্থাৎ আমরা সেখান থেকে লিখতেই পারি যে কি P1 equals to P2। যেহেতু পাত্র চাপটা আসলে কমে না বা বাড়েও না, যেই পরিমাণ চাপটা প্রয়োগ করা হয় সেই পরিমাণ চাপটা, অর্থাৎ আমি ছোট পিস্টনে যেই পরিমাণ চাপটা প্রয়োগ করব, বড় পিস্টনে সেই পরিমাণ চাপটাই প্রযোজিত হবে বা সঞ্চারিত হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে P1 এবং P2 টা সমান। তো লক্ষ্য করো P1 এর ভ্যালুটা ছিল আমাদের F1 A1, আমি বসায় দিলাম যে P1 সমান হবে আমাদের কি F1 A1 ইকুয়ালস টু P2 এর মানটা ছিল আমাদের কি F2 বাই হচ্ছে আমাদের F2 বাই A2। এখন দেখো তুমি যদি কি করো, এটা এখানে আমরা যদি কি করো একটু জাস্ট আর গুণ করো, তাহলে কি হবে দেখো একটু জাস্ট। আমি কি লিখলাম, তাহলে লিখলাম হচ্ছে F2 আর গুণ করতেছে F2 A1 ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে F1 এবং হচ্ছে আমাদের দেখো F1 আর হচ্ছে আমাদের A2। সো আমি এখানে লিখতেছি স্পেস কম। সো আমি কি করবো এবার বল অর্থাৎ বলগুলোকে এক পাশ করবো এবং ক্ষেত্রফলগুলোকে এক পাশ করবো। সো আমি কি লিখতেছি দেখো, F2 বাই হচ্ছে আমাদের F1 ইকুয়ালস টু, লক্ষ্য করো আমি এখানে F2 রাখছি, এখানে গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়, F1 ইকুয়ালস টু এখানে কি আছে A2 বাই A1 টাকে গুণ আসলে গুণ থাকলে ভাগ। তো এইটাই হচ্ছে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি, অর্থাৎ F2 বাই F1 ইকুয়ালস টু A2 বাই A1। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।